ভাইজান, আপনি আমি প্রতিদিন নামাজ ছেড়ে দিচ্ছি, ওই নামাজকে বিদায় দিচ্ছে। ফজরটা আমি নামাজ দিয়ে শুরু করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার সাথে যাদের সম্পর্ক ছিল না তাদেরকে আমি আল্লাহ ফিরেও তাকিয়ে দেখব না। যাদের আমার সঙ্গে সম্পর্ক ছিল না তাদের দিকে আমি চেয়েও পর্যন্ত দেখব না। যারা ঈমান শক্ত করে নাই, যারা আমার নামাজ আদায় করে নাই, যারা আমার রাসূলের সুন্নত তরিকা পর্যন্ত পূরণ করে নাই, তাদের দিকে আমার চেয়ে থাকার কোনো দরকার নাই, তাদের দিকে আমার চেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহ গো, ওই আল্লাহর নামাজটুকু পর্যন্ত আদায় করলেন না। ভাই ও দোস্ত বুজুর্গ আমার, রাতে 2টা, 2:30 এবং 12টা বাজে আপনি ঘুমিয়ে যাচ্ছেন, সকালে 10টা বাজে আপনি ঘুম থেকে উঠছেন। ওই দিকে আপনার আল্লাহর একটি হুকুম চলে গেল, ফজরের নামাজ। ফজরের নামাজ আদায় করলেন না ভাইজান, বড় ভুল করে ফেললেন। সারা দিনের কাজের ভিতরে আপনার কোনো রহমত রইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফরজ যে পড়ে, আমার ফজরের নামাজ যে পড়ে কাজ শুরু করে, তার কাজের ভিতরে আমি রহমত ঢেলে দেই। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার জন্য চেষ্টা করুন ভাইজান। ও ভাইজান, ও দুস্থ বুজুর্গ আমার, আল্লাহ পাক নামাজের জন্য কোথাও মাপ অনুসরণ করেন নাই, মাপ কোথাও ঘোষণা করে নাই। কোরআনের ভিতরে আপনার আমার জন্য কোথাও মাপ করে দিয়েছেন, নামাজ কোথাও অনুসরণ করে নাই। কঠোরভাবে বলে দিয়েছে, কঠোরভাবে আমার রাসূল হুঁশিয়ারি দিয়েছে। কেননা সাহাবারা যখন যুদ্ধ করতেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন বললেন, ও সাহাবারা, তোমরা 2টা দল গঠন করো। একটি দল নামাজে দাঁড়িয়ে যাও, আর একটি দল যুদ্ধ করতে শুরু করো এবং যুদ্ধ করো। আবার যখন ওই দল নামাজ শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে আর ওই দল যুদ্ধ শুরু করবে। এই জায়গায় যুদ্ধের ময়দানে জীবন নিয়ে টানাটানি। ওই জায়গায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক নামাজ মাপের কোনো ঘোষণা দেয় নাই। তাই ভাই ও দোস্ত বুজুর্গ আমার, সাবধান সাবধান, হুঁশিয়ার। কোরআনের পাতায় পাতায় লেখা রয়েছে সালাতের কথা, নামাজের কথা। ভাইজান, নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর সান্নিধ্য পায় নাই, নামাজ ছাড়া কোনো ব্যক্তি রাসূলকে খুশি করতে পারে নাই, নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর